কিশোরীদের বয়ঃসন্ধিকালে শারীরিক সমস্যা নিয়ে লজ্জা ও সংকোচের কারণে তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকে, কিন্তু চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এটি স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম। লজ্জা বা সংকোচ থেকে বের হতে দরকার পারিবারিক শিক্ষা ও সচেতনতা। এই সময় কিশোরীদের প্রতি পরিবার ও কাছের মানুষদের সহযোগিতা বেশি জরুরি। এই সময় কিশোরীদের নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণের উপর জোর দেন চিকিৎসকরা। বিউটি সমাদদারের প্রতিবেদন। প্রাণবন্ত উচ্ছলতা আর হাসি আনন্দে মেতে ওঠা এই শিশুরাই আর 2 থেকে 3 বছরের মধ্যে বয়ঃসন্ধিকালে পা রাখবে। চিকিৎসকদের মতে শারীরিক গড়ন অনুযায়ী 9 থেকে 18 বছরের মধ্যে মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয়। এ সময় দৈহিক গড়ন থেকে শুরু করে মানসিক চিন্তাও বিকশিত হয় কিশোরীদের। এটা নাকি 10 বছরের বয়সের পর হঠাৎ করে হতে পারে, সাবধানে থাকতে। আমি আমার মায়ের সাথে সবকিছুই শেয়ার করি। বন্ধুর মতো করে বুঝায়া বলে তাকে আগে থেকে ব্রিফিং করানো উচিত, যেটা ভয়ের কোনো কারণ, এটা একটা স্বাভাবিক ব্যাপার, ন্যাচারাল। না, অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসা উচিত, না হলে মেয়েদের যে বিভিন্ন সামাজিক সমস্যা বা প্রতিবন্ধকতা, আমি মনে করি সেটার জন্য এটাও একটা অন্যতম কারণ হতে পারে। স্বাভাবিক নিয়মেই এই বয়সের মেয়েদের প্রতি 28 দিন পর পর ঋতুচক্রে পড়তে হয়, যা 3 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মতে এ সময় মেয়েদের পেটে ব্যথা, মাথা ঝিমঝিম করা, খিদে না পাওয়া, বমি বমি ভাব, ঘুমের সমস্যা সহ কারো কারো ক্ষেত্রে শারীরিক পরিবর্তনও হতে পারে। তবে এ নিয়ে লজ্জা বা সংকোচের কিছুই নেই। ফিজিওলজিক্যাল এন্ড মেন্টাল দুটোই টার্ম নিচ্ছে, সেই জায়গার যে ট্রান্সফরমেশনটা, সেই বিষয়টাকে তারা আসলে খুব সহজেই অ্যাকসেপ্ট করতে পারে না। ফ্যামিলি থেকে এই সাপোর্টটা দিতে হবে বেসিক্যালি মাকে। যখন আবার অ্যাডোলেসেন্স শুরু হয়ে যাচ্ছে, 9 থেকে 10 বছরেই শুরু হয়ে যায় এখন, তো ওই সময়টাতে তাদেরকে এইভাবে গাইড করতে হবে। পুষ্টিবিদদের মতে কিশোরীদের বয়ঃসন্ধিকাল শুরু হওয়ার পর থেকেই সুষম ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে, না হলে ভবিষ্যতে মা হওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হবার আশঙ্কা থাকে। এছাড়া ঋতুকালীন সময়ে কম লবণযুক্ত খাবারের পাশাপাশি তাজা ফলের রস পান এবং প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করার পরামর্শ দেন তারা। এই সময়টাতে কিন্তু তার যদি ব্লিডিংটা বেশি হয়, তাহলে কিন্তু তার রক্তক্ষরণটা বেশি হচ্ছে, তার সাথে কিন্তু তার অ্যানিমিয়া ডেভেলপ করে। তাহলে এই সময় তার অবশ্যই পুষ্টির দরকার। বয়ঃসন্ধিকালের এই কিশোরীরা যদি চারপাশ থেকে সহযোগিতা পায়, তাহলে সে সুস্থতা ও আত্মবিশ্বাসের সাথে বেড়ে উঠতে পারবে, হয়ে উঠতে পারবে একটি বুদ্ধিদীপ্ত প্রজন্মের অংশীদার। বিউটি সমাদদার, বৈশাখী সংবাদ, ঢাকা।